অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML চ্যাপ্টার থেকে আমাদের আজকে হবে হচ্ছে প্রাথমিক আলোচনা। তো HTMLটা আমরা কি কাজে ব্যবহার করি সেটা হয়তো তোমরা নিজেরা এতদিনে জেনেছ। তারপরেও HTML হিসাবে আমাদের এইচএসসি লেভেলে যে সিলেবাস করা হয়েছে তাতে সিলেবাস যারা প্রণয়ন করেছে তারা ধরে নিয়েছে যে তোমরা এই বিষয়টা সম্বন্ধে, কম্পিউটার সম্বন্ধে জানো, ওয়েবসাইট সম্বন্ধে জানো, ওয়েবসাইট কীভাবে কাজ করে সেটাও তোমরা জানো। এই ওয়েবসাইট তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা দরকার সেটাই হচ্ছে HTML। তো আজকে আমরা শুরু করব HTML এর ইন্ট্রোডাকশন পার্ট। তো আসো আমরা শুরু করি। HTML that means Hypertext Markup Language. Hypertext, hyper means আমরা জানি যে উঁচু লেভেল, উঁচু। টেক্সট মানে তোমরা জানো লিখনি বা লেখা, মার্কআপ একটা নির্দিষ্ট, মার্কআপ হচ্ছে নির্দিষ্ট, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তার মানে একটা উঁচু লেভেলের ল্যাঙ্গুয়েজ ভাষা হচ্ছে HTML। অর্থাৎ এইটাকে আমরা সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অন্য টাইপের। তো তারপরেও এটা একটা আলাদা টাইপের ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজটা আমাদের ল্যাঙ্গুয়েজকেই একটু মডিফাইড করে কম্পিউটার কাজ করার জন্য তৈরি করা হয়েছে। তো HTML জানতে গেলে, HTMLটা অ্যাকচুয়ালি ওয়েবসাইট তৈরি করার যত ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ। আরও যেমন ল্যাঙ্গুয়েজ আছে PHP, CSS, বুটস্ট্র্যাপ, SQL, জাভাস্ক্রিপ্ট, এগুলো আছে। তো এইগুলা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ অবশ্যই ওয়েবসাইট তৈরি করার জন্য, কিন্তু তারপরেও আমাদেরকে বেসিকটা জানতে হচ্ছে, কারণ এই HTML এর উপরে ডিপেন্ড করে বাকি সবগুলো ল্যাঙ্গুয়েজকে মডিফাই করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। তো এই জন্যই আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যে ল্যাঙ্গুয়েজটা আমরা প্রথমে ব্যবহার করি সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে HTML। তো HTML ল্যাঙ্গুয়েজ জানতে গেলে আমাদের এই ল্যাঙ্গুয়েজ বা আমরা নর্মাল যে ভাষা জানি, বাংলা ভাষা বা ইংরেজি ভাষা, সে ভাষার একটা নির্দিষ্ট রীতি আছে, কনস্ট্রাকশন রীতি আছে, অর্থাৎ যাকে আমরা বলি গ্রামার বা ব্যাকরণ। HTML এর কিছু নিয়মকানুন আছে, ব্যাকরণ আছে, সেই ব্যাকরণকে বলা হচ্ছে সিনট্যাক্স। আমরা সেই ব্যাকরণ সম্বন্ধে জানবো, তার আগে বেসিক কিছু জিনিস জানবো HTML এ কী করা হয়। নর্মালি আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাই সেক্ষেত্রে আমরা অ্যালফাবেট শিখি, ওয়ার্ড শিখি, সেন্টেন্স মেকিং শিখি, ইত্যাদি শিখি। HTML এর ক্ষেত্রেও তাই, আমরা ওয়ার্ড শিখব, বাক্য শিখব, বাক্য গঠন শিখব, অ্যালফাবেট শিখব। তো সেইগুলোকেই আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো HTML এ অ্যাকচুয়ালি যে অ্যালফাবেটগুলো হচ্ছে আমাদের ইংরেজি যে ভাষা আমরা জানি, ইংরেজি ভাষার যে অ্যালফাবেট, সেই অ্যালফাবেটটাই হচ্ছে HTML এর অ্যালফাবেট। বাট ইংরেজি ভাষা বা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষা দিয়ে আমরা দেখব, যেহেতু এটা ইংরেজি লেভেলে, ইংরেজি দিয়েই করতে হবে। ইংরেজি ভাষায় যেমন আমরা একটা ওয়ার্ড তৈরি করি, সাচ অ্যাজ ইট, ইট লিখলে আমাদের একটা ইংরেজি ওয়ার্ড হয়ে যায়। তবে HTML এর ক্ষেত্রে ওয়ার্ডটা এরকম না। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ওয়ার্ডকে ওয়ার্ড বলি, EAT যদি লিখি, আমরা যদি EAT লিখি তাহলে সেক্ষেত্রে আমরা যদি ইট লিখি সেক্ষেত্রে এটা একটা ইংরেজিতে ওয়ার্ড হয়ে যায়, এটা একটা ইংরেজিতে ওয়ার্ড হয়ে যায়। বাট HTML এর ক্ষেত্রে এই ওয়ার্ডকে বলা হচ্ছে ট্যাগ। ইংরেজির ক্ষেত্রে যেটাকে বলা হয় ওয়ার্ড, HTML এর ক্ষেত্রে সেটাকে বলা হবে ট্যাগ। তো
ওয়ার্ড যেমন কয়েকটা অ্যালফাবেট নিয়ে তৈরি হয়, ট্যাগও কিছু নির্দিষ্ট নিয়ম নিয়ে তৈরি হয়। সেই ট্যাগ লেখার কিছু নিয়ম থাকে, যে নিয়মটা হচ্ছে ট্যাগ লিখতে গেলে দুইটা এমন কিছু দিতে হবে, ধরলাম একটা নর্মাল কিছু লিখলাম, এটা অর্থাৎ এই যে এখানে যেটা লিখলাম এটাই হচ্ছে একটা ট্যাগ। তো দেখা যাচ্ছে আমার ওয়ার্ড আর হচ্ছে ট্যাগ দুটার চেহারা ভিন্ন, বাট আমার অ্যালফাবেটটা কিন্তু ইংরেজি অ্যালফাবেট। তো এখন দেখি এই আসলে নিয়মটা কি। নিয়মটা হচ্ছে একটা ট্যাগ যখন লিখতে হবে তখন ইংরেজি যে ওয়ার্ডটা আছে, যে ওয়ার্ডগুলো আমরা HTML এর ক্ষেত্রে ব্যবহার করব, সেই সব ওয়ার্ডের ইংরেজি ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটা নর্মালি আমরা সেই অ্যালফাবেটটাই নেব। ধরলাম এখানে আমি লিখেছি পি, দ্যাট মিনস এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লিখতে আমাদের যে যা লিখতে হয় PARAGRAPH, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ একটা ইংরেজি ওয়ার্ড, বাট আমার HTML এ যখন প্যারাগ্রাফ লিখবো তখন এই শুধু আমি পি অংশটাই নেব। তবে এই ক্ষেত্রে পি অংশ নেওয়ার ক্ষেত্রে পিটাকে আমাদের নিতে হবে সবসময় স্মল ফন্টে, অর্থাৎ স্মল লেটারে নিতে হবে। ক্যাপিটাল লেটারে সাধারণত HTML এ কাজ করে না বা HTML এ লেখা হয় না, স্মল লেটারে লেখা হয়। সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ যদি ইংরেজি ওয়ার্ড হয় তার আমরা HTML এর যে ট্যাগ লিখবো সেটা তো প্যারাগ্রাফে পি লিখবো, এবং তার পাশে দুইটা আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে স্মলার দেন আর গ্রেটার দেন। বাট এই ক্ষেত্রে নট অনলি এই ক্ষেত্রে এই স্মলার দেন আর গ্রেটার দেন শুধুমাত্র অঙ্কর অ্যাকশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটা আসলে এক ধরনের ব্র্যাকেট, যেমন আমাদের ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এমনই এক ধরনের ব্র্যাকেট। এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট অর্থাৎ একটা ট্যাগ লিখতে গেলে ইংরেজি ক্যাপিটাল লেটার বাদ দিয়ে স্মল লেটারে অর্থাৎ ইংরেজি ওয়ার্ডের প্রথম অক্ষর সাধারণত নিয়ে তার দুই পাশে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলে যা হবে এটাই হচ্ছে একটা ট্যাগ। তাহলে আমরা শিখলাম ট্যাগ কিভাবে লিখতে হয়। HTML এ ট্যাগের পরিমাণ বা ট্যাগের পরিধি খুবই সামান্য, অল্প, অর্থাৎ 30 থেকে 40টা ট্যাগ আছে, যেই ট্যাগ দিয়ে HTML টোটালি ল্যাঙ্গুয়েজকে লেখা হয়। অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার জন্য যতগুলো ওয়ার্ড দরকার সেই খুব বেশি না, 30 থেকে 40টা। তো সাধারণত যে কাজ লাগে তাতে 15-20টা ট্যাগ হলেই আমাদের সাধারণ কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের নর্মালি আমরা যদি একটু মেমোরাইজ করে রাখি, মনে রাখি, তাহলে আমাদের জন্য ট্যাগ লিখতে সহজ হবে। এখন তার মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা যাকে ওয়ার্ড বলি, HTML ল্যাঙ্গুয়েজে আমরা সেটাকেই বলবো ট্যাগ। ট্যাগ লেখার ধরন আমরা দেখলাম যে ইংরেজি স্মল লেটার দিতে হবে, দুই পাশে দুটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, তাহলে একটা ট্যাগ হয়ে যাবে। এখন এই ট্যাগ আবার আছে হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। আর ট্যাগ দুই ধরনের, আবার ট্যাগ আছে দুই প্রকারের। দুই ধরন আছে হচ্ছে এমটি ট্যাগ আর হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর দুই প্রকার আছে হচ্ছে স্টার্ট ট্যাগ আর হচ্ছে এন্ড ট্যাগ, বা শুরু ট্যাগ আর হচ্ছে শেষ ট্যাগ। এখন শুরু ট্যাগ আর শেষ ট্যাগ লেখার আবার একটু আলাদা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে ধরলাম আমরা যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে শুরু ট্যাগ বা স্টার্ট ট্যাগ। আর এন্ড ট্যাগ এই ধরনেরই ট্যাগ, তবে একটু চেঞ্জ। সেই চেঞ্জটা হচ্ছে পি ট্যাগ ঠিকই থাকবে, এইখানে একটা এরকম বাঁকা চিহ্ন, অবলিক চিহ্ন, এটাকে বলা হচ্ছে স্ল্যাশ।
স্ল্যাশ, এই চিহ্নটাকে বলা হয় স্ল্যাশ চিহ্ন। অর্থাৎ স্ল্যাশ দিয়ে নিচে পড়ে যা হবে সেইটা হবে হচ্ছে আসলে আমার এন্ড ট্যাগ, অর্থাৎ শুরু এটা হলো শেষ, শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ। দুই প্রকার ট্যাগ আমরা জানলাম, একটা হলো শুরু ট্যাগ, একটা শেষ ট্যাগ। আর দুই ধরনের জানলাম, সেটা একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি এমটি ট্যাগ আর কন্টেইনার ট্যাগটা কি। এমটি ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ যেই ট্যাগের শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নাই। যেই ট্যাগের শুধুমাত্র শুরু আছে শেষ নাই সেই ট্যাগকে বলা হচ্ছে এমটি ট্যাগ। অর্থাৎ আমি যদি লিখি যে বি আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ব্রেক, ব্রেক অর্থাৎ ভাঙা বা একটা লাইনকে শেষ করা। এই ব্রেক ট্যাগ হচ্ছে এমন ট্যাগ যে ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। অর্থাৎ আমি কোনো কিছুকে যদি ভাঙি তার তো দুইটা খণ্ড হয় না, একটা খণ্ডই হয়। অর্থাৎ ভাঙা একটা জায়গা থেকে ভেঙে যায়। এই জন্যই অ্যাকচুয়ালি যেইটা দিয়ে একটা কাজই করা হয় এই ধরনের ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ। তবে এমটি ট্যাগ অল্প, আমি জানি দুইটা, হয়তো তিনটা থাকতে পারে, আমি অতদূর জানি না। তবে সবচেয়ে বহুল প্রচলিত যেই দুইটা ট্যাগ হয় এমটি ট্যাগ, সেই দুইটা একটা হচ্ছে ব্রেক ট্যাগ। আমি আগে বলেছিলাম যে ট্যাগ লেখার জন্য নর্মাল হচ্ছে ওই ইংরেজি ওয়ার্ডটা প্রথম অক্ষরটা নিয়ে লিখতে হয়। এছাড়াও কিছু কিছু ট্যাগ আছে যেই ট্যাগকে আমরা দুইটা অ্যালফাবেট দিয়ে লিখি, তার মধ্যে একটা হচ্ছে বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ। আর একটা ট্যাগ আছে IMG, অর্থাৎ ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ অর্থাৎ ইমেজ মানে ছবি, ছবি তো একটাই হয়। ছবি তো যদি একটা স্কেলের কথা ধরি, ছবি একটাই হয়, ছবির অর্ধেক ছবি হয় না। যার জন্য যেহেতু একটাই, সেই ক্ষেত্রে আমার ইমেজ ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ। আর যে ট্যাগটা আছে সেটাকে বলে হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগকে বাংলায় বলা যায় খালি ট্যাগ, এমটি মানে খালি। আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে ধারণ করা ট্যাগ। যেই ট্যাগের অর্থাৎ কন্টেইনার, আমি যদি একটা কন্টেইনার রাখি, ধরলাম এটা একটা কন্টেইনার, তাহলে কন্টেইনারের মধ্যে আমি কোনো কিছু রাখতে পারি। অর্থাৎ এই ধরনের ট্যাগের মধ্যে আসলে কোনো কিছু থাকে, অর্থাৎ যেই ট্যাগের শুরু এবং শেষ দুইটাই আছে সেই ধরনের ট্যাগকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে অর্থাৎ যেই ট্যাগের শুরু আছে শেষ আছে সেই ট্যাগকে বলা হয় কন্টেইনার ট্যাগ। যেমন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমরা শুরু করলে তার শেষও করি। একটা প্যারাগ্রাফ যদি লেখা শুরু করি এমন করে লিখতে 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 এক সময় গিয়ে শেষ হয়, তার মানে প্যারাগ্রাফ ট্যাগটা আসলে এই একটা কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা আজকে শিখলাম যে HTML কি, HTML যে ট্যাগ কি, ট্যাগ কয় ধরনের, ট্যাগ কয় প্রকার। আর এই যে নিয়মকানুন ছিল, এই নিয়মকানুনটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। এইটুকুন হচ্ছে HTML এর বেসিক পার্ট। এখন আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব এই ট্যাগগুলো কিভাবে ইউজ করি HTML তৈরি করা যায়। তো আজকে আমরা যা শিখলাম এর উপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে সবাই দেখতে পারে এবং সবাই এটা থেকে উপকৃত হবে। তো যদি আজকের এই ভিডিওটা থেকে যদি তোমার উপকৃত হয়, তাহলে আমার এই
উদ্দেশ্য আমার এই সময় দেওয়া সার্থক হবে। সকলকে ধন্যবাদ।